এটা আমি আজকে 1 সপ্তাহ ধরে পালতেছি। একটা বাচ্চারা পাইছিল, প্লেগ্রাউন্ডেরা খেলতেছিল, তো ওরা মাইরে ফেলতো বা মরে যেত, তো আমি এটার জন্য নিলাম। তো এটা আমার মানে একটা আশ্বস্ত হয়েছে, ওইখান থেকে ওকে আমি পালতেছি। কি কি খায়? এটা যেগুলো খায় সেগুলো ভাষা প্রকাশ করা যাবে না। বিভিন্ন কেঁচো ফেচো এই সমস্ত আর কি আবর্জনা এগুলা খায়। আচ্ছা, তো ভয় লাগে না আপনার? বাবা, ভয়টা আসলে কিছুই না। পৃথিবীতে কেউ কাউকে ক্ষতি করতে চায় না, যতক্ষণ পর্যন্ত মানুষ কারো ক্ষতি না করে। আর পশু পাখি তো যেচে কারো ক্ষতি করবেই না। আপনার পশুর প্রতি ভালোবাসাতে দেখতেছি, আর কি কি মানে আছে আপনার? আসলে বেসিক্যালি আমি সব ধরনের পশুই ভালোবাসি। ভালোবাসি বলতে কি, তাদের প্রতি একটা টান থাকে। তবে সবচেয়ে বেশি আকর্ষণ আমার সাপের প্রতি। কেন? এটা আমি জানি না। আমি মহাস্থানগড় পর্যন্ত ভ্রমণ করছি একা একা, 3.5 মাস খুঁজছি। ওই যে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, যে ওখানে শুনছিলাম, কিন্তু আসে নাই। আমি একবার একটা সাউন্ড পাইছিলাম, একটা সাপও দেখছি, কিন্তু দুইটার জোড়া মিলনটা আমি দেখতে পারি নাই। পরে তো ওইখানকার স্থানীয় লোকদেরকে বলার পর বললো এটা পূর্ণিমার একটা রাত্র আছে, ওই রাত্রে ওরা মিটিংটা করে, এই আর কি। এই কাক সাথে করে নিয়ে বেড়ান, আশেপাশের লোকজন ভয় পায় না? আশেপাশের লোকজন কোনো মানে এদের মিশ্র প্রতিক্রিয়া। কে বলে কাকা এই কাকটাই পালতেছেন, আবার কাক তখন মিষ্টি ভাষা দেওয়া কাকা করে যে তো এত কি করছিস, তখন আবার সব ঠিক হয়ে যাবে। কাক আসলে মানুষ মনে করে কুলক্ষণে, কিন্তু আপনি আসলে কি মনে করেন? আমি কখনো এটা কুলক্ষণে মনে করি না, বরং আমার কাছে মনে হয় যে এটা পৃথিবীর সবচেয়ে আদি প্রাণীগুলোর মধ্যে একটা, যারা পয় পরিষ্কার করে রাখতেছে আমাদের সব কিছু। ঠিক আছে, এ যে জিনিসটা খায় এটা একদম নোংরা জিনিস, কিন্তু খেয়ে কিন্তু এ আমাদের পরিবেশটা পরিষ্কার করতেছে। এটা হচ্ছে বাস্তবতা। আর বাকি যেগুলো আমার আধ্যাত্মিক কিছু ব্যাপার আছে ওর সাথে। বাড়ির আত্মীয় স্বজনদের প্রতিক্রিয়া কি এই কাককে ঘিরে? এই সমস্ত পশু পাখি পালার জন্য আমার পরিবারের সাথে আমার অনেকটা মানে কি একাকিত্ব তৈরি হয়েছে, শুধুমাত্র আমার এই যে উদ্ভট কিছু আচরণের জন্য। পশু পাখি নিয়ে আসি, আবার ওদেরকে যত্ন করি, ওদেরকে দেখাশোনা করে আবার ছেড়ে দিই, এই আর কি। এটাকে কতদিন পর ছেড়ে দিবেন? এটাই ছেড়ে দেবো বলতে, এটা যেদিন আমার ঘাট থেকে একদম নিজের ইচ্ছে উড়ে চলে যাবে, তারপর ওকে আর এমনি রাখবো। ওকে দেখতেই পাচ্ছেন ছাড়া, ও যেদিন উড়ে চলে যাবে, ওর ডানাটা একটু সমস্যা হয়েছে, তো ডানাটা ঠিক হয়ে গেলে ও উঠতে পারলে ও চলে যাবে। কাকের নাম কি আমাদের একটু জানাবেন? এটা হচ্ছে গিয়ে পারফেক্ট হবে যদি আপনি ওকে ডাকেন হচ্ছে গিয়ে, কি বলবেন, আপনি ওকে কোন নাম দিবেন বলেন? আমি তো ওকে নাম দিব প্রকাশ। কেন? কারণ হচ্ছে ও অনেক কিছু অপ্রকাশিত রাখে, তো তাই ওর নাম দিই প্রকাশ। কিরকম অপরিচিত? অনেক কিছু দেখে সাক্ষী, কিন্তু বলতে পারে না, কিন্তু মানুষ কিন্তু বলে দেয়, ও বলতে পারবে না। লেটার সাপোজ আমি যদি আজকে একটা অকারণ ঘটায়, ও দেখছে, ওটা দেখবে, ওটা সাক্ষী থাকবে, কিন্তু ও বলতে পারবে না, বলবেও না, নাকি? তাই ওর নাম প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।